হ্যালো বন্ধুরা, তোমাদেরকে নতুন একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আমি রান্না করতে গিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখো, এখানে পটলটা ছাড়িয়ে নিয়েছি আর মাঝখান থেকে কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে নিয়ে কিচেনে চলে এসেছি। চান করেছিলাম, চুলটা ভিজা ছিল, তাই চুলটা একটু খোলা আছে। তারপরে আমি চুলটা বেঁধেও নিয়েছিলাম, প্রচুর গরমও লাগছিল তারপরে। তো দেখো, সামান্য পরিমাণে তেল দিয়ে আমি কি করলাম, পটলগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো নুন হলুদ দিয়ে। সেই জন্য আমি রেসিপিটা শেয়ার করছি। খুব ভালো লাগে খেতে, শুকনো ভাতের সঙ্গে খুব ভালো লাগে। সবাই মস্তি করে খায়, তাই আমি এই রেসিপিটা বানাই, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তোমরাও বানিয়ে দেখবে, খুব ভালো লাগবে। সর্ষে পটল বলতে পারো, দই পটল বলতে পারো, তেল পটল বলতে পারো, এতে সব কিছুই মিক্স আছে। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো দেখো, এখানে সর্ষে আর লঙ্কা একটু নুন নিয়েছি, যাতে সর্ষেটা তেতো না হোক, সেই কারণে। তো আমার পটলটাও বেশ ভালো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার কি করব, পটলগুলোকে নামিয়ে রেখে দেবো, কিন্তু ভিডিওটা তোমাদেরকে লাস্ট পর্যন্ত দেখতে হবে, তবেই বুঝতে পারবে কেমন রেসিপিটা। তো দেখো, পটলটাকে আমি নামিয়ে নিলাম, তার ফাঁকে একটু পাঁপড় ভেজে নিলাম, একটু গোল গোল আলু চাক ভেজে নিলাম। গোল গোল আলু ভাজা আমার তো ফেভারিট, ছোটো থেকেই মাকে বলতাম, মা আমি গোল আলু ভাজা খাবো, সেই জন্য মা আমার জন্য করতো। তো এখন আমিও চিকুর জন্য করি, আমিও খাই, ভালো লাগে। তো আমি তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম, আর তারপরে ওই সর্ষে লঙ্কার পেস্টটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। তার সঙ্গে একটু নুন হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নেবো। দেখো, তেলটা উঠে এসছে, এখন দেখো আরও বেশি তেল ছাড়বে। দইটা দিয়েছি, এটা ঘরে বসানো দই ছিল, একদম ক্রিমি স্ট্রাকচারে, মনে হচ্ছে ক্রিম দিয়েছি, আমুল ক্রিম হয় তেমন ক্রিম দিয়েছি না, আমি এটা দই দিয়েছি। তো দেখো, দই দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু চাপা দিয়ে দেবো, তারপরে আবার খুলে দেখাবো তোমাদেরকে যে কতটা তেল। এই দেখো কি পরিমাণে তেলটা বেরিয়েছে, কি ভালো লাগছে না? তো আমি একটু ফেসটা দেখিয়ে দিলাম, ঘেমে গেছি, চুলটাও দেখতে পাচ্ছ বেরিয়ে নিচে। দেখো, তেল একদম ছেড়ে এসছে, মশলাটা আমার ভালো কষানো হয়ে গেছে। তো তোমরা এমন করে কষাবে, দেখবে খুব ভালো লাগবে। আর কোনো জিনিস একটু দই দিয়ে দেবে যখন মশলা ভাজার সময়, বাহ, তার টেস্টটাই পাল্টে যায়, আমার তো পছন্দের। তো তোমাদের সঙ্গে সেজন্য শেয়ার করছি। তো দেখো, ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, তারপর ওই যে ভাজা পটলগুলো রেখেছিলাম সেইটা আমি এই মশলার মধ্যে দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করে নেবো। তারপরে অল্প পরিমাণে জল দেবো, বেশি না, কেন পটলটা তো ভাজা সেদ্ধ হয়ে গেছে, মশলাটাও ভালো কষিয়ে নিয়েছি। তো সেই জন্যে অল্প পরিমাণে জল দিয়ে দেবো, আর 2টো কাঁচা চেরা লঙ্কা পরে দিয়ে দিলাম, তার ফ্লেভারটাও ভাতের সঙ্গে মেখে খেতে খুব দারুণ আসে। তো তোমরাও এমন করবে। তো দেখো, আমি বেশি না, দেখো অল্প পরিমাণে জলটা দিলাম, যাতে একটু সেদ্ধ হোক, ভালো করে মশলাটা পটলের ভেতরে যাক, সেই জন্য জলটা দেওয়া। তো দেখো, জলটা দিয়ে টিয়ে আমি ভালো করে এটাকে চাপা দিয়ে দেবো। তো দেখো, চাপা দিয়ে দিলাম, আর একটু পরে খুলে দেখাবো। এই দেখো কি সুন্দর টকবক করে ফুটছে। তো সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। তো দেখো, লাল লাল ঝাল ঝাল কি সুন্দর হয়েছে, কি ভালো লাগছে তেল পটল। তোমরা বললাম না, নাম দিতে পারো, তেল পটল, দই পটল, যা ইচ্ছা তাই বলতে পারো, সর্ষে পটল। তো এই দেখো, আমি খেতে বসে গেছি, একটু লেবু চিপে নিচ্ছি, কত ভালো লাগছে। চিকুর বাবাকে দিলাম, ওকে দিলাম, ওর ঠাম্মিকে দিলাম। তো ঠাম্মি খাচ্ছিল বাইরে, তো আমরা 3 জন এক জায়গায় বসেছিলাম, তোর বাবা নিজে নিজে নিয়ে খাচ্ছে, এত টেস্টি হয়েছে। চিকু এখানে খাচ্ছে। যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো। টাটা, বাই বাই।